নমস্কার, সকলকে স্বাগতম। বর্তমান পরিস্থিতি নিয়ে আজ আপনারা সকলেই অবগত। আজ আপনারা জানেন ভারতের প্রত্যেক কোনায় কোনায় কি হচ্ছে, স্পেশালি জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট এইসব সাইডে পাকিস্তানের সঙ্গে একটি বড় এসকেলেশন চলছে বর্তমানে ভারতের। এবং এই ভারতের সঙ্গে পাকিস্তানের যে এসকেলেশন চলছে, এতে শুধুমাত্র কিন্তু দুটো দেশের মধ্যে সংঘাত হচ্ছে এটা কিন্তু নয়, এটাতে কিন্তু সাধারণ মানুষরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা আপনারা গতকাল খবরের কাগজে দেখেছেন বা পেপারে পড়েছেন বা নিউজ চ্যানেলে দেখেছেন যে 10 জন কি 13 জন ভারতীয় যারা বর্ডার এলাকায় থাকে তারা কিন্তু মারা গেছে। সুতরাং এটাও কিন্তু ভারতের জন্য হিউজ লস। শুধু ভারতের জন্য নয়, মানবতার জন্য হিউজ লস। মানুষজন মারা যাচ্ছে, সে সৈনিক হোক কি সাধারণ মানুষ। এখানে আমাদেরকে তবুও মাথায় রাখতে হবে যে দুটি দেশের হয়তো ধর্ম, মানুষ, পোশাক সবকিছু হয়তো আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকে নিজের দেশের জন্য দেশপ্রেম দেখাচ্ছে। কিন্তু ভারত আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কিন্তু পাকিস্তান যে ধরনের ব্যবহার ভারতের সঙ্গে করে চলেছে, সেই ধরনের বিষয়ে কিন্তু ভারত এতদিন ছাড় দিলেও আজকে কিন্তু ভারত কিন্তু পাকিস্তানকে রেয়াত করছে না। এটা আপনারা ভালো করে দেখে রাখুন। সুতরাং ভারতে দাঁড়িয়ে বর্তমানে পাকিস্তানের হয়ে গলা ফাটানো বা বাংলাদেশের হয়ে গলা ফাটানো, এগুলো যদি কেউ করে, সরকার কিন্তু তাদেরকে কোনোভাবে রেয়াত করছে না। সুতরাং আপনারাও প্রত্যেকে এই ধরনের ভিডিওকে দেখুন, শুনুন এবং সঠিক মাত্রায়, সঠিক বিচার ব্যবস্থায়, সঠিকভাবে সমাজে মেনে চলুন এগুলো। এছাড়াও আরো কয়েকটি বিষয় বলবো যে বর্তমানে ভারতের সঙ্গে যে সংঘাত চলছে, এতে কিন্তু দেশের সব মানুষই জড়িত একে অপরের সঙ্গে। আজকে আমরা যদি ভাবি, আমরা পশ্চিমবঙ্গের থেকে ভাবছি যে আজকে জম্মু কাশ্মীরের সংঘাত চলছে, সেখানে আমাদের সঙ্গে কি আছে? অবশ্যই আমরা এর সঙ্গে জড়িত। আমাদের এখানে সেখানে সেনারা আছে, আমাদের পশ্চিমবঙ্গেরও অনেক বাঙালি সেনারাও সেখানে আছে, ঠিক আছে? সুতরাং প্রত্যেক কারোর ঘরের মা, কারোর ঘরের বোন, কারোর ঘরের দিদি, কারোর ছেলে, প্রত্যেকেই কিন্তু বর্ডার এলাকায় আছে, তারাও কিন্তু দেশের জন্য প্রাণপণ দিয়ে লড়াই করছে। সুতরাং আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেশের সম্পর্কে নানা রকম ভুয়ো খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই ছড়াচ্ছে, সেই ফাঁদে আমরা পা দেবো না। দ্বিতীয় জিনিস আরো একটা মনে রাখবো যে আমাদের দেশে সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ নিউজ হয়, বিশেষত ফেসবুক, এত পরিমাণ নিউজ হয়, সেখান থেকে কিন্তু যে কোনো খবর লিক হতে পারে। সুতরাং ভারতের মানুষদের একটু সচেতন হতে হবে এই বিষয়ে যে কোনো ধরনের নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব না। এতে কি হয় যে এই ধরনের নিউজ কিন্তু বিদেশে বসে বসে তারা দেখতে পেয়ে যায়, ঠিক আছে? আমাদের প্রোফাইল তারা যদি হ্যাক করে, তারা কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পেয়ে যায়। সুতরাং এই ধরনের নিউজের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কোনো ফেক নিউজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের এখানে অ্যাটাক হচ্ছে না বা আমাদের এখানে যুদ্ধ হচ্ছে না বলে এই নয় যে আমরা চুপচাপ থাকবো। আমরাও কিন্তু পাকিস্তানের ভেতরে 100 কিলোমিটার ভেতরে গিয়ে ভাওয়ালপুরে কিন্তু অ্যাটাক করে এসেছি। সুতরাং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, ওরাও কিন্তু আমাদের দেশের মধ্যে চলে আসতে পারে, আমাদের দেশের অভ্যন্তরে ঢুকতে পারে। তবে আমরা একটুখানি বিশ্বাস রাখি আমাদের সেনার ওপর, আমাদের ডিফেন্স সিস্টেমের ওপর, যেখানে এত সুন্দর অ্যাডার সিস্টেমের মধ্যে এখনো অব্দি কোনো পাকিস্তানি সেনা বিমান বা কোনো ড্রোন কিন্তু ঢুকতে পারেনি। তারা প্রত্যেকে হামলা চালিয়েছিল গতকাল রাত থেকে, কিন্তু বর্তমানে গিয়ে কিন্তু তাদের প্রত্যেকটা হামলায় কিন্তু বিফলে গেছে। ইভেন কিছুক্ষণ আগেও আমরা খবর পেয়েছি যে বৈষ্ণব দেবী ধাম, সেখানেও কিন্তু তারা অ্যাটাক করার চেষ্টা করেছিল, সেটাও কিন্তু ভারতীয় সেনারা কিন্তু কড়া হাতে কিন্তু দমন করেছে। সুতরাং ভারতীয় সেনাদের এই যে দেশের প্রতি কৃতজ্ঞতাবোধ, এই যে সচেতনতা তাদের দেশকে নিয়ে, এটা অতি গর্বের বিষয়। এবং তারা আছে বলে কিন্তু আজকে আমরা সুস্থভাবে দেশের মধ্যে বসবাস করছি। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা সবাই শান্তি চাই। এছাড়াও আপনারা তো শুনেছেন কিছুক্ষণ আগে খবরে যে F-16 ধ্বংস হয়ে গেছে। F-16 জয়সালমীরে কিন্তু আমাদের ভারতীয় সেনারা ভেঙে দিয়েছে। সেখান থেকে যে পাইলট ছিল, সেই পাইলটও কিন্তু ভারতের হাতে ধরা পড়েছে। সুতরাং এটা একটা কিন্তু খুব ভালো প্লাস পয়েন্ট ভারতের জন্য, যে বার্গেনিং এর ক্ষেত্রে কিন্তু ভারতের কাছে এটা কিন্তু একটা, ভারত এক ধাপ এগিয়ে রইল এই বিষয়ে। এর আগেও আপনারা দেখেছেন যে অভিনন্দন, আমাদের যে ভারতীয় পাইলট, তিনিও যখন ধরা পড়েছিলেন, তারাও কিন্তু নানা রকম বার্গেনিং করতে চেয়েছিল। কিন্তু আমাদের যে 1971-এর যে ওয়ার প্রিজনার যে ব্যাপারটা ছিল, যে লটা ছিল, সেই লতে কোনো রকম যুদ্ধের যে প্রিজনার থাকবে তাদেরকে কোনোভাবে আটকানো যাবে না, সেই ল অনুযায়ী অভিনন্দন ছাড়া হয়েছিল। কিন্তু বর্তমানে আজকে যে ঘটনাটা ঘটেছে, তার জন্য কিন্তু পাকিস্তানকে কিন্তু কোনোভাবে কিন্তু ছাড় দেওয়া হবে না।
এছাড়াও পাকিস্তানের 7খানা শহরে আপনারা খবরই পেয়েছেন যে 7খানা শহরে কিন্তু অ্যাটাক হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। প্রথমে কিন্তু ভারত কিন্তু পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে অ্যাটাক করেছিল, কারণ ভারত চেয়েছিল যে পাকিস্তানের সন্ত্রাসটাকে নষ্ট করতে, জঙ্গি নষ্ট করতে, কিন্তু তার প্রত্যুত্তর পাকিস্তান কি করলো, পাকিস্তান ভারতের সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করলো, যেটা কিন্তু ভারত কিন্তু মেনে নেয়নি। শুধু ভারত নয়, এছাড়াও ভারতকে যারা সাপোর্ট করেছে ইসরায়েল, আমেরিকা, এরাও কিন্তু সঠিকভাবে মেনে নেয়নি। তারা প্রত্যেকে বলেছে সঙ্গে থেকে কিন্তু লড়াই করবে। ভারতকে যে F-16 দিয়ে অ্যাটাক করতে হয়েছিল, যে F-17 দিয়ে অ্যাটাক করতে এসেছিল, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ধ্বংস হয়েছে, ঠিক তো। এতদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে যারা পাকিস্তান এবং বাংলাদেশ যেটা সরিয়েছিল যে ইন্ডিয়ান 3টে রাফেলকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, ঠিক তো। এটা একদমই খাঁটি খবর যে পাকিস্তানের 3টে বিমান ধ্বংস হয়েছে, যেটা কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু বলে দিয়েছে যে পাকিস্তানের 3টে বিমান ধ্বংস হয়েছে। এবার এছাড়াও আরেকটি ভালো খবর পাওয়া গেছে যে পাকিস্তানের টোটাল 4টে র্যাডার সিস্টেম, যে র্যাডার সিস্টেম কিন্তু 300+ কিন্তু ক্যাপচার করতে পারে। সেই র্যাডার সিস্টেমের মধ্যে একটি র্যাডার সিস্টেম যেটি পাঞ্জাব প্রদেশে অবস্থিত, সেটাই কিন্তু ভারতীয় সেনা নষ্ট করে দিয়েছে। সুতরাং কিন্তু পাকিস্তানের 4টে হাত যদি থেকে থাকে র্যাডার হিসাবে, এই র্যাডারের মধ্যে কিন্তু একটা হাত কিন্তু পাকিস্তানের নষ্ট হয়ে গেল। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে ভারত কি পরিমাণ অ্যাটাক করেছে পাকিস্তানের উপরে। এর থেকেই বোঝা যায় যে ভারতের বীরত্ব, ভারত মাতাদের যে সন্তান আছে তাদের কিন্তু বীরত্বের কিন্তু কোনোভাবে কিন্তু খামতি নেই। তারা কিন্তু প্রাণপণে লড়ে চলেছে ভারতের জন্য। ভারতের এই যে 26 জন মারা গেছে, শুধু 26 জন আজকে মারা গেছে তা নয়, এর আগেও কিন্তু আমরা অনেক দেখেছি কাশ্মীরে কিন্তু এর আগেও কিন্তু অ্যাটাক হয়েছে, যেখানে কাশ্মীরবাসীরা কিন্তু নিজেদেরকে কিন্তু ভারতীয় বলে মনে করে না, তারা নিজেদেরকে পাকিস্তানের অংশ বলে। সেই জায়গাটাকে ঠিক করার জন্যই কিন্তু তাকে ভারতীয়রা লড়ছে। আপনারা এই ধরনের খবর কিন্তু আরো পেতে থাকবেন টিভির চ্যানেল বা খবর চ্যানেলে, বা ভবিষ্যতে যদি আরো কিছু আপডেট পাই তো আপনাদেরকে অবশ্যই জানাবো। এটা অ্যাকচুয়ালি চাকরির চ্যানেল, আপনারা সবাই জানেন যে চাকরির খবর আমরা এখানে দিই, কিন্তু বর্তমানে এই আবহাওয়ার জন্য এই খবরটা আপনাদেরকে দিলাম। আমার মনে হলো যে এই খবরটা দেওয়া আপনাদের জন্য সুবিধা হবে, কারণ প্রত্যেকের এই খবরগুলো জানা দরকার। এবং এছাড়াও আমি বলবো যে আপনারা প্রত্যেকে সতর্ক হন, সাবধানে থাকুন, চেষ্টা করুন কোনো ফেক নিউজের মধ্যে না আসার। এছাড়াও চেষ্টা করুন যে যদি কোনোভাবে আমাদের এদিকে কোনো কিছু রেড অ্যালার্ট জারি হয়ে যায় কোনোভাবে, আপনারা কিন্তু নিজেদের যতটুকু রসদ সেটুকুনি কিন্তু গুছিয়ে রাখুন। হাতে কিন্তু কিছু টাকা পয়সা, কিছু মেডিসিন, ঘরে খাওয়ার জন্য চাল, ডাল, ডিম, সামান্য যেটুকুনি দরকার সেটুকুনি আপনারা কিন্তু গুছিয়ে রেখে দিন, এতে কিন্তু আপনাদেরই ভালো হবে। এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। চেষ্টা করব ভবিষ্যতে আর যদি কোনো ভালো ভিডিও পাই তো আপনাদের সামনে তুলে ধরার। আপাতত নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।